অনেক দিন পর চলে এলাম তোমাদের সামনে একটা রেসিপি নিয়ে। তো আমার আজকের রেসিপি চিকেন দো পেঁয়াজা। তো চলো আগে পুরো ভিডিওটা দেখে নাও, তারপর যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে দিও, একটা কমেন্ট করে দিও সুন্দর করে। তো কড়াইতে প্রথমে দিয়েছিলাম সর্ষের তেল, তেলটা একটু বেশি দিয়েছিলাম, তারপরে পুরোকে দিয়েছিলাম তেজপাতা, গোটা জিরে, এলাচ, আর তারপরে দিলাম একটু জিরে ফোড়ন। এবার পেঁয়াজটা ভেজে নেবো। এখানে পেঁয়াজ আমি কেটেছি দুটো, বড় বড় সাইজের দুটো কেটেছি। আর মাংস আছে প্রায় 700 থেকে 800, মানে 750-800 মতো মাংস আছে। আর এই রান্নাটাতে পেঁয়াজের পরিমাণটা অনেকটাই বেশি লাগবে। পেঁয়াজটা বেশ লাল করে ভেজে নিয়েছিলাম। তারপরে দিয়ে দিলাম চিকেনের পিসগুলো। আর চিকেনের পিসগুলো অনেকটাই বড় বড়। চিকেন অনেকটাই নিয়েছিল, 1-1.5 কেজির মতো। তো এখন আমি রান্না করছি 800 মতো। আর কালকে দুপুরের জন্য কিছুটা ফ্রিজে রেখে দিলাম। তো চিকেনটা দিয়ে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দিলাম। দিয়ে এবার মশলাটা দেব। আর এখানে মশলা দিলাম আমি আদা, রসুন, লঙ্কার পেস্ট। তারপরে দেব কিছু গুঁড়ো মশলা, যেমন জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে ভালো করে মশলাটা এবার কষিয়ে নেব। আর এখানে দিয়েছিলাম দুটো টমেটো, বড় বড় সাইজের দুটো টমেটো। এখন দিয়েছি একটা টমেটো মশলার সময়, কষার সময় আর কি। পরে করে দেবো আমি আরেকটা টমেটো। তো এইদিকে এখন মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে একটুখানি জল দিয়ে মানে ঢেকে রেখে দিলাম আর কি কিছুক্ষণের জন্য। আর এদিকে আরেকটা ফ্রাই প্যান চাপিয়ে দিলাম আর দিয়ে দিলাম 1 চামচের মতো ঘি। ঘিটা একটু গরম হয়ে গলে গিয়ে যখন যাবে তখন দিয়ে দেবো কিছুটা মৌরি, ফোড়ন। আর দিয়ে এই যে কেটে রেখেছি বড় বড় মানে পেঁয়াজ, ক্যাপসিকাম, চেরা কাঁচা লঙ্কা আর একটা টমেটো। বললাম যে পরে করে টমেটো দেবো। এটাতে একটুখানি নুন দিয়ে দিয়েছিলাম। আর এরকম যখন ভাজা ভাজা হয়ে যাবে আর কি, তখন এই চিকেনটার সাথে আর কি মিশিয়ে নেবো। চিকেনটা আমার প্রায় সেদ্ধ হয়ে গেছে। এদিকে ঢাকা দিয়ে আমি সেদ্ধ করতে দিয়েছিলাম। 10 মিনিট আমি ঢাকা দিয়ে একটুখানি জল দিয়ে দিয়েছিলাম। আর চিকেনটা সেদ্ধ পুরো হয়ে গেছে। এবার ওপর থেকে এটা আমি দিয়ে দিলাম। আর এবার যেহেতু আমার কাছে গরম মশলার গুঁড়ো ছিল না, তাই আমি গোটা গরম মশলাগুলো একটু ছেঁচে পড়ে আর কি দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম ধনেপাতা কুচি। তো আমার রান্নাটা তোমাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই জানিও। আর খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। আর অনেক সময় হয় মানে রেস্টুরেন্ট থেকে আনা জিনিস মানে হয়ে ওঠে না খাওয়া। তো আমি বাড়িতেই সব রকম রান্না ট্রাই করি। আমার কিন্তু খুব ভালো লাগে। আর আমার বরও ভীষণ ভালোবাসে আমার হাতের বাড়িতে এই রান্নাগুলো খেতে। ওর রেস্টুরেন্টের রান্না খেয়ে আর কি ওর শরীরে প্রবলেম হয়। তার জন্য আমাকে বলে, "তুমি সব রান্না বাড়িতেই করো, আমি তোমাকে সব জোগাড় দিয়ে দেবো।" তো আমি আমার মতো করে চেষ্টা করি রান্নাগুলো করার। আর তোমাদের কেমন লাগছে আমার রান্নাগুলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো রান্না জাস্ট ওয়াও হয়েছিল। তো এরপর আমি হাসব্যান্ডকে দিয়ে দিলাম এই যে চিকেন দো পেঁয়াজা, সাথে করেছিলাম পরোটা। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও সবাই। টাটা গাইস।